প্রত্যেকটা বক্তব্যের মধ্যে উনি ছোট্ট একটি গল্প দিয়ে শুরু করতেন বাস্তব জীবনের সাথে মিলিয়ে। এটি অত্যন্ত আকর্ষণীয়, চিত্তাকর্ষক হতো। তো এটি আমার কাছে দাগ কেটেছে ওনার বক্তব্য যখন শুনেছি। তো আসলে রাজনীতিকদের অনেক ধরনের অবদান থাকে সমাজে। দেখা যায় কোনো রাজনৈতিক ভালো বক্তা, কোনো রাজনৈতিক ভালো সমাজসেবক, তো এই ধরনের গুণগুলো থাকে। কোনো রাজনৈতিক ভালো লেখক। তো মাওলানা আব্দুস সোবহান সাহেবের ভিতরে আমার মনে হয় সবগুলো গুণ ছিল। উনি একজন ভালো বক্তা ছিলেন, ভালো আলেম ছিলেন, ভালো পার্লামেন্টারিয়ান ছিলেন। বাংলাদেশে যে কয়জন ঝাড়ু পার্লামেন্টারিয়ান আছে তার মধ্যে উনি অন্যতম। তো আমি একটি অনুরোধ জানাবো আজকে ওনার এই মাওলানা আব্দুস সোবহান ফাউন্ডেশনের যারা পরিচালনা করেন, যে ওনার উপরে বই লেখা হয়েছে, ওনারও কিছু প্রকাশনা আছে। তো তার যে সংসদে তার যে বক্তব্যগুলো আছে, সেই বক্তব্যগুলো সংরক্ষিত আছে। সেটা যদি একটি সংকলন বের করা হয় সব মিলিয়ে, তাহলে নতুন প্রজন্মে যারা রাজনীতি করবেন, যারা সংসদে যাবেন, সংসদে নেতৃত্ব দিবেন, তাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয় সেখানে থাকবে। এই অনুরোধ আমার থাকলো। একই সাথে যারা আজকের আয়োজন করেছেন আমি তাদের ধন্যবাদ জানাই। আর এখানে যারা শুনতে এসেছেন, আমি একটি কষ্টের কথা বলি যে আমরা কত দুর্ভাগ্যে থাকি দেখেন, যে মাওলানা আব্দুস সোবহান সাহেবের মতো এই রত্ন, তাকে শেষ জীবনে কারারুদ্ধ অবস্থায় কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছে। এর চেয়ে বড় দুর্ভাগ্য জাতি আর হতে পারে? এদেশের চোর ডাকাতরা দেশ চালিয়েছে, অথচ এদেশের রত্ন যারা ছিল তাদেরকে জেলের মধ্যে কারারুদ্ধ অবস্থায় তাদের জীবন দিতে হয়েছে, তাদের শাহাদাতের পেলা পান করতে হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের এই জাতির দুর্ভাগ্য। সুতরাং আমরা মনে করি এই জাতিকে যারা পথ দেখানোর মতো যোগ্যতা যাদের ছিল তাদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, তাদেরকে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছিল, এদেশে আয়নাঘর তৈরি করা হয়েছিল, এদেশে শত শত মানুষকে গুম করা হয়েছিল, এদেশে ক্রস ফায়ারের নামে শত শত মানুষকে হত্যা করা হয়েছে দেশপ্রেমিক, এদেশে জঙ্গি নাটকের মাধ্যমে দেশপ্রেমিক ইসলাম প্রিয় মানুষকে হত্যা করা হয়েছে। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যে সেই জালেমদের পতন হয়েছে, আবার সেই জালেমরা ফিরে আসতে পারে আমাদের অনৈক্যের কারণে, আমাদের অজ্ঞতার কারণে, আমাদের ইতিহাস না জানার কারণে। সুতরাং আমাদের ইতিহাসকে জানতে হবে, আমাদের রত্ন চিনতে হবে, আমাদের সেই পথে হাঁটতে হবে এবং সেই জালেমদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই এই দেশ এবং জাতি তার লক্ষ্যে এগিয়ে যাবে, মুক্তি পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।